ইদানিং যে আবহাওয়া শুরু হয়েছে, হুটহাট বৃষ্টি আবার হুটহাটই গরম লাগছে। তো মাঝখানে 2 দিন বৃষ্টি ছিল আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল। আমাদের এদিকে হয় কি, বৃষ্টির দিনে একটু ঝালঝাল শুটকির বড়া, তারপর হচ্ছে শুটকি পিঠা, এছাড়া আরও ঝালঝাল মুড়ি মাখা এগুলো খাই। মানে এমনিতে তো খিচুড়ি রান্না করা হয় দুপুরে বা সকালে খাবারের মধ্যে, যখন বৃষ্টি হয় আর কি, ওয়েদার ডিমান্ড যেটাকে বলে। তো সেদিন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তো ভাবলাম যে বিকেলবেলায় চটজলদি একটু আমাদের এদিকে আমাদের অঞ্চলের যে বিখ্যাত পিঠা, সেটা চড়া পিঠা। আপনারা কি কেউ নাম শুনেছেন? অনেকে এটাকে আবার খোলা পিঠাও বলে। শুধুমাত্র তাওয়ায় তেলে শুকনোভাবে এই পিঠাটা বানানো হয় বলে এটাকে খোলা পিঠা বলে। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে চড়া বলে। যাই হোক, চটাও বলে আবার চড়াও বলে। এখন আমি প্রথমে চালের গুঁড়াটা, শুধু চালের গুঁড়া নিয়েছি এখানে 2 কাপ, আর 1 কাপ নিয়েছি আটা। আটার পরিমাণটা চালের গুঁড়ার কিন্তু হাফ দিতে হবে, হ্যাঁ। আর এটা খেতে যে মাশাল্লাহ এত মজা, আপনারা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন। তো আমি সামান্য কুসুম গরম পানি দিয়ে প্রথমে ওই যে চালের গুঁড়ার যে ব্যাটারটা তৈরি করে রেখেছি, টাইট একটা ডোর মতো হয়েছে, সেটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। লবণ আর কুসুম গরম পানি দিয়ে 2 কাপ চালের গুঁড়া আর দিয়েছি হচ্ছে 1 কাপ আটা, সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে আমি মেখে আলাদা ওটাকে সেট হতে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। আর এদিকে আমি শুটকির ভর্তা, যেটা লাউ পাতায় মোড়ানো যেই চাপা শুটকির ভর্তাটা, আল্লাহ কি যে মজা হয়। আজকে যে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী একটা পিঠা। আর এই পিঠাটা খেতে কিন্তু আমাদের এদিকটায় কোনো অকেশন লাগে না, বুঝতে পারছেন, যে আমরা সকালের নাস্তা হিসেবেও অনেক সময় খেয়ে থাকি, আর বৃষ্টি বাদল হলে কিন্তু এটা খেতে ভালো লাগে। তো এই যে চালের যেই ডোটা আমি তৈরি করে রেখেছিলাম চালের গুঁড়ার, সেটা এখন হাত দিয়ে চেপে চেপে এভাবে বড় একটু মোটা করে রুটির সাইজ আমি মাটির খোলায় এভাবে চুলার আঁচ লো মিডিয়াম হিটে দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে কুক করে নিব। আর দেখতে হবে কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন নামিয়ে নিব। বুঝতেই পারবেন আপনারা, যখন এটা সেদ্ধ হয়ে যাবে, মচমচা হয়ে যাবে, তখন কিন্তু এটা নামিয়ে নিতে হয়। আর এদিক দিয়ে এই যে চাপা শুটকির ভর্তাটা, কুমড়ো অথবা লাউ যে কোনো কিছুর পাতাতেই কিন্তু চাপা শুটকিগুলো মুড়িয়ে আপনারা ভর্তা করে নিতে পারেন। তারপর আমি শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ সব কিছু টেলে নিয়ে একসাথে বেটে নিয়েছি। পাটায় বাটা শুটকির ভর্তা, তারপর হচ্ছে এরকম খোলার পিঠা। এইটা মানে একদম অমৃত লাগে আমার কাছে। তো ব্যক্তিগতভাবে আমি কি বলবো, এটা আমাদের খুবই পছন্দের খাবার, আমার বাচ্চারাও পছন্দ করে। এই দেখেন প্রতিটা চটাই তৈরি হয়ে গিয়েছে। আর এটাকে এরকম যখন একটু লাল লাল হয়ে যাবে, উপর দিকটায় কালার চলে আসবে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। প্রত্যেকটা পিঠা এখানে খুব গরম। আর এই যে ভেতরের দিকটা আমি দেখিয়ে দিই, এরকম ড্রাই থাকে মোটামুটিভাবে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো আজকের এই আনকমন আর সুস্বাদু পিঠার রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন। কেউ কি ট্রাই করেছেন এখনও? না ট্রাই করলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফিজ।